দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আতিক, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন কিন্তু নাজুক অবস্থায় যাচ্ছে এবং ময়মনসিংহের নগরীর বেশ কয়েকটি এলাকা ডেঙ্গুর জন্য হটস্পট হিসেবেও কিন্তু এরই মধ্যে চিহ্নিত হয়েছে। বলা চলে যে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে ৭ জন শিশু রয়েছেন, ৭ জনের মধ্যে আবার একজনকে আইসিইউতেও রাখা হয়েছে। চিকিৎসকরা যারা আছেন মেডিকেলে তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের যে চিকিৎসার যে সরঞ্জামাদি সেই ব্যবস্থা তারা করে রেখেছেন। প্রয়োজনীয় ঔষধ থেকে শুরু করে সবকিছুই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শয্যা সংকটে কিন্তু ভুগছেন যে সকল আক্রান্ত রোগীরা আছেন। এখানে বিশেষায়িত যে ওয়ার্ড রয়েছে সেখানে ২৪টি আসনের বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৬৯ জন। আর ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার, মাসকান্দা, পলাশপুর সহ বেশ কয়েকটি এলাকায় এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত প্রচুর সংখ্যক রোগী কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা যে বিষয়টি জানিয়েছেন এবং আশঙ্কার কথা জানিয়েছেন সেটা হচ্ছে যে অন্যান্য সময় বিগত বছরগুলিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা থেকে আক্রান্ত হয়ে পরবর্তী সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতো। কিন্তু এইবারের যে চিত্র, তারা বলছেন যে যারা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন তারা বেশিরভাগই ময়মনসিংহ নগরীর এবং ময়মনসিংহ জেলার। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এডিসবাহিত যে মশা সেটি নিধনে মশক নিধনে কার্যক্রম চালু করেছেন। তারা বিভিন্ন জায়গায় স্প্রে করছেন, কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত কিন্তু যে মশকের যে বিস্তার সেটি কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ এডিসবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন রোগীরা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন এই সময়ে কারো জ্বর হলে তারা যেন কোনোভাবে অবহেলা না করেন এবং নিকটস্থ যে হসপিটাল রয়েছে সেখানে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করান। আতিক। জি কনিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।